আছেন সবাই, আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমরাও অনেক ভালো আছি। আসলে একটু ব্যস্ত ছিলাম তো ঈদের জন্য, ওই জন্য বেশ অনেক দিন আমি ভিডিও দিইনি সেই মতো। হ্যাঁ, তো চলুন আজকে স্টার্ট করি চাঁদ রাতের দিন থেকে। হ্যাঁ, তো এটা দুপুরবেলা আমার বোন আমার বুলবুলির হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছিল। হ্যাঁ, তো আমার বোন খুব সুন্দর মেহেন্দি পরায়, আমিও পরাই মেহেন্দি। হ্যাঁ, বাট বোন আমার চেয়েও বেশি ভালো পরায়। তো এই যে বোন ওর হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছিল, এই বোন ঠিক এমন ডিজাইন করেছিল। আর ছোটো ছোটো একদম হাতটাও দারুণ লাগছিল হাতটাতে। আর বুলবুলি না এই টাইমটাতে ঘুমাচ্ছিল, ওই জন্যই মানে এত সুন্দর করে ওকে ডিজাইন করে পড়ানো হয়েছে। নাহলে যদি জেগে থাকতো তাহলে একদম পড়াতেই দিত না। হ্যাঁ, ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ঘুম পড়িয়ে দিচ্ছিল। আর দেখুন আমি আবার এই হাতে পড়াচ্ছিল, কারণ ও তো ঘুমাচ্ছে, আবার ডান হাতে পড়ছিল। হ্যাঁ, আর দেখুন এখানে কিন্তু বুলবুলি মানে প্রায় জেগে জেগে যাচ্ছে, চোখটা চেপে চেপে আর কি করছে। এখন আমি যখন ভয়েসটা দিচ্ছি সেই আছে। হ্যাঁ, তো সবাই জানাবেন তো আমার সোনামায়ের হাতে মেহেন্দিটা কেমন হয়েছে। হ্যাঁ, তাদের দুটো হাতেই আমার মা সুন্দর করে মেহেন্দি করেছিল। আর যখন ঘুম থেকে উঠে দেখছে তখন বলছে বাবা বাবা, মানে খুব সুন্দর, তার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, মেহেন্দির ডিজাইন আর একদম নিখুঁত কাজ করে, মানে খুব সুন্দর। আর আমি আর আমার বোন তো যে এত ব্যস্ত থাকি, মানে মুখে বলে না ভিডিওটা করবো কীভাবে। পাড়ায় মানে যত বাচ্চা আছে, হ্যাঁ বড়রা আছে, সবাই আমাদের কাছে আসে, বোনের কাছেও আসে, আমার কাছেও আসে। তো সবাইকে মেহেন্দি পড়াতে 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 না শেষ বেশ নিজেদেরই পড়া হয় না। হ্যাঁ, তো এটা না একদম মানে কি বলবো, 4টের দিকে আমি তো ইনস্ট্যান্ট মেহেন্দি পড়ি, তো তখন একটা বাচ্চাকে মেহেন্দি পরিয়ে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আর তাড়াতাড়ি করে নিজে পরে নিয়েছিলাম। আমি এই হাতটাতে পড়েছি আর বোন আর কি পরে আমার আর একটা হাতে করে দেবে, কারণ ডান হাতে তো নিচে নিচে করা যায় না, এটা বাম হাতে করে নিয়েছিলাম। হ্যাঁ, তাড়াতাড়ি করে করেছিলাম কারণ বুলবুলি থাকে তো, ওর জন্য আর কি ওই এমনি মেহেন্দি করতে পারি না, ইনস্ট্যান্ট মেহেন্দিটাই পরি আমি। আর এটা দেখুন রাতের বেলা না আমি দিয়েছিলাম হচ্ছে ছাদে, এত সুন্দর লাগছিল চারিদিকটা, মানে একটা আলাদাই আবহাওয়া, মানে চারিদিকে না যেন একটা নূর আছে। তো এই দেখুন চারিদিকে লাইটিংয়ে ভরা, ঈদের সময় যে এই বিষয়গুলো এত ভালো লাগে মুখে বলার মতো না। হ্যাঁ, তবে একটা দুঃখও হচ্ছিল যে রোজাটা এমনভাবে চলে গেল। হ্যাঁ, তো ওই যে কেউ যায় কেউ আসে, রোজাটা গেল, ঈদটা এলো। হ্যাঁ, তো সবাইকে জানাই আমাদের তরফ থেকে ঈদ মোবারক। আর তারপরে আমি গেছিলাম চুড়ির দোকানে, আমিও গেছিলাম, বোনও গেছিলো। আর বলুন তো এই চাঁদ রাতের দিন চুড়ি কেনা, বাদ বাকি যে টুকটাক জিনিসগুলো থাকে সেগুলো কেনা, এগুলো ছোটো থেকে মজাই আমার। আর এটা ঈদের দিন সকালে আমি জয়াকে মানে চান করিয়ে করে দিয়েছিলাম। এটা জয়ার না একদম হালকা একটা দিচ্ছিল, কারণ এখন তো প্রচণ্ড গরম, আমি ওকে ভারী ড্রেসটা পরাইনি। তো প্রথমে জয়া আর বললে তুমি একদম হালকা হালকা একদম, এগুলো কটনের। হ্যাঁ, তো এগুলো আর কি ডেনিম কটনের, জয়া যেটা পরাবে একটা ডেনিম কটন আর বলগুলো এমনি কটনের আর কি। হ্যাঁ, একটু পরে একটু হেভি জামা পরাবে। তো এটা একদম ফার্স্ট মর্নিং সবাই নামাজে বেরিয়ে গেছিলো, তখন এগুলো এটা করেছিল। আর দেখুন জয়ার চুলটা সবাই মাত্র স্নান করে এসেছে। এর এখানে জয়া আর বুলবুলি গলা মিলে নিচ্ছে। হ্যাঁ, আমি বুলবুলি তারপরে বুলবুলি সমস্ত কিছু খুলে দিয়েছিল, আর কিছু পরে থাকতে পারিনি। চুড়ি খুলে দিয়েছে, সাজিয়েছিলাম কত সুন্দর করে, সব খুলে দিয়েছে। ওনার খুব একটা সাজতে চায় না, বা ভালো লাগে না চুড়ি আর এই সমস্ত কিছু। আর এখনও পর্যন্ত আমার ঈদের দিন স্নান হয়নি, কারণ এই বুলবুলিকে ধরে রাখতে হচ্ছিলো, জয়াকে ধরে রাখতে হচ্ছিলো, তো এদের রেডি করতে করতে আমার দেরি হয়ে গেছিলো। হ্যাঁ, আর ওই দিকে না মা আর কি রান্নাবান্না তো সব হয়েই গেছিলো। হ্যাঁ, তো মা সেমাইটা করছিলো, তো ওই জন্য চলুন দেখাও এবারে মা কী করছে। আর এইটা আমার সঙ্গে তেমন বদমাশি করছে, ধরে ধরে আমায় মারছে। বলুন তো কেমন দুষ্টু, ঈদের দিন মাকে ধরে মারছে। হ্যাঁ, তো এই করতে করতেই দিন কাটলো, খুব সিম্পল ঈদ কাটে আমার। বাড়িতেই থাকি বাচ্চাদের নিয়ে। আর এই দেখুন আমার মা এদিকে এটা হচ্ছে আর কি নারিকেল দুধ, প্যাকেট দুধ, হ্যাঁ এগুলো দিয়ে আর কি এই সেমাইটা হয়। এই সেমাইটা আমাদের বাড়িতে না দারুণ টেস্টি হয়, মানে যে যে খেয়েছে শেষে প্রতিবার নাম করেছে। আর মায়ের হাতের রান্নায় তো কোনো জবাব হবে না। এতে যায় 2টো নারিকেল যায়, প্রায় 6 প্যাকেট মতো আর কি লিকুইড দুধ যায়, মানে 6 লিটার। হ্যাঁ, 500-র প্যাকেট না, 12 লিটার। আর 2টো নারিকেল যায়, 4টে নারিকেল যায়, যেমন সেমাই থাকে তেমন। তো এবারে দেখছেন অনেক বড়। আর এইদিকে মা যেটা আর কি দম সেমাই বলে, অনেকে শুকনো সেমাইও বলে, তো এই সেমাইটা এইদিকে মা করছে। হ্যাঁ, তো এই সেমাইটা আর দেখছেন মা একটা প্লাস্টিক থেকে বার করছে, কারণ আমাদের বাড়ি না ঈদের সময় কোনো জিনিস আর কি এঁঠো দেওয়া হয় না। মানে এঁঠো বলতে কি বলুন তো, মানে আগে যেটা ব্যবহার করা হয়েছে সে সমস্ত কিছু দেওয়া হয় না, একদম পুরো নতুন বাজার, নতুন বাজারে।
আর দেখুন এটা ছিল আমাদের লাঞ্চ ঈদের দিন। হ্যাঁ, এখানে ছিল চিকেন টিক্কা। তো বোন বানিয়েছিল, ভীষণ সুন্দর বানিয়েছিল চিকেন টিক্কাটা আর কি। একদম খাওয়ার শুরুতে ছিল, তো দারুণ টেস্ট হয়েছিল। বোন প্রথমবার বানিয়েছিল, কিন্তু হ্যাঁ খুব ভালো হয়েছিল খেতে। হ্যাঁ, তারপরে ওয়েট করছিলাম যে এবারে দিয়ে দে রে বাবা, থালাটা নাড়াচ্ছিলাম যে দে রে ভাই কেউ দে। হ্যাঁ, তো তার সঙ্গে বোন একটা গ্রিন চাটনি বানিয়েছিল, আর ছিল স্যালাডটা বানিয়েছিল, মানে শসা পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কুচিয়ে, লেবু নুন সুন্দর করে মাখিয়ে এই যে মা আমাকে আর কি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো বেশ ভালোই হয়েছিল। জানেন তো, আমাদের বাড়িতে না ঈদের দিন অনেক রান্নাবান্না হয়। যেমন সকালবেলা হয়েছিল মুরগির মাংস, আর হচ্ছিল তার সঙ্গে লুচি, আর এটা ছিল আমাদের দুপুরের লাঞ্চ। আর এটা কী বলুন তো, এটা হচ্ছে গোবিন্দভোগ চালের পোলাও। মানে এই পোলাওটা আমাদের বাড়িতে ঈদের দিন হবেই হবে, না হলে আর কি ঈদ ঈদ বলে মনে হয় না। মানে বিরিয়ানিও যদি হয় তাও আমার বাবার জন্য এটা বানাতেই হবে, মানে এটা আমার বাবার ফেভারিট বলতে পারেন। তো এই চালের পোলাওটা না দারুণ হয়, মানে খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, আর এটা খাচ্ছিলাম। তারপরে আর কি মা বানিয়েছিল মুরগির মাংসের চাপ। হ্যাঁ, আর আমাদের বাড়িতে মুরগির মাংসটাই হয়, তো ওই জন্য দেখতে পাচ্ছেন চাপটা কত সফট হয়েছে। আর বললাম আগে, মায়ের রান্নার কোনো জবাব হয় না। যে আমার মায়ের হাতের রান্না খেয়েছে, শেষে আমার মায়ের রান্নার ফ্যান হয়ে গেছে। তো এই যে আমি এখানে সুন্দর মতো মাখিয়ে আর কি খাবো। আর কি বলুন তো, অনেক দিন পরেই দুপুরবেলা লাঞ্চ করছি, তো ওই জন্য প্রথমে অল্প মতোই খাচ্ছি, কারণ অনেক দিন ধরে দুপুরে খাওয়ার অভ্যাসটা নেই। হ্যাঁ, রোজা করছিলাম, তো একদম হালকা ফুলকাই খাবো, বেশি একটা খাবো না, কারণ এমনি তো সারাদিন টুকটাক চলবেই খাওয়া দাওয়া। হ্যাঁ, আর এই যে লাঞ্চে ছিল আমাদের চাপ। হ্যাঁ, আর দারুণ, মানে দারুণ হয়েছিল, জাস্ট ফাটাফাটি, মানে মুখে গেল একদম গুলিয়ে গেল যেন খাবারটা। এখন আমি ভয়েস দিচ্ছি, এখনও যেন আমার খিদে পেয়েছে, আমার জিভে জল এসে গেছে, সত্যি কথা। মারা কীভাবে এত টেস্টি টেস্টি রান্না করে, আর শুধু মা বলে না, আমার দাদিমা ছিল, তো আমার দাদিমাও এমন সুন্দর রান্না করতো। হ্যাঁ, আর জানেন তো, আমাদের পরিবারে কোনো অনুষ্ঠান হলে বা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কোনো অনুষ্ঠান হলে সবাই আমার মাকে রান্না করার জন্য নিয়ে যায়, আমার মা এত সুন্দর রান্না করে। আর এখানে আমি মুরগি মাংসটা মানে এতটাই সফট হয়েছে যে আমি হাত দিয়ে একদম আঙুল দিচ্ছি, ভেঙে যাচ্ছে। হ্যাঁ, তো দাঁড়ান, এরপরে একটা জিনিস থাকবে, তারপরে আমি একটু সাদা ভাত দিয়েও খেয়ে দেখবো। হ্যাঁ, পোলাওয়ের সঙ্গে তো দারুণ লাগলো। একটু সাদা ভাত করা হয়েছিল, কারণ আমার বোন পোলাও খেতে পারে না এবং তার হাজব্যান্ডও পোলাও খেতে পারে না, তো তাদের জন্য সাদা ভাত ছিল। আর আমাদের জন্য, এবং বাড়িতে তো প্রচুর গেস্ট আসবে, তাদের জন্য পোলাও। আর এইদিকে দেখুন আমার মায়ের রান্নাটা কেন টেস্টি হয় দেখুন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন না তো, রিচনেসটা দেখছেন? হ্যাঁ, ফাটাফাটি না, কালারটাও যেমন মিষ্টি আর তেমন খেতেও দারুণ। আর এখানে আমি আবার মাংস নিচ্ছিলাম, কারণ আমার ভীষণ ভালো লেগেছে এটা, আর অল্প করেই আমি গ্রেভি নিলাম। হ্যাঁ, তারপর এটা সরিয়ে দিচ্ছিলাম, কারণ এরকম ছোটো ছোটো দুটো হাত উঁকি মারছে, সেটা হলো ওটা উল্টিয়ে দিত। হ্যাঁ, তো তারপর একদম অল্প সামান্য আমি সাদা ভাত নিয়েছিলাম, শুধু টেস্ট করবো বলে। হ্যাঁ, নিয়ে এটা যখন খেলাম তখন যে না আরও ভালো লাগছে। আর এর সঙ্গে যদি একটু ডাল হতো তাহলে একদম জমে যেত, কিন্তু ডালটা আর ঈদের দিন হয়নি, কারণ ওই সবাই গেস্ট আসবে, অনেক রান্নাবান্না সারাদিন চলছে। হ্যাঁ, তো আমার ঈদটা না এইভাবে কাটলো। কার ঈদটা কেমন কেটেছে আমাকে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আর হ্যাঁ, আর একটা কথা বলে রেখেছি, যে আমাকে সাবস্ক্রাইব করেন, কী করছেন এতদিন, একটু সাবস্ক্রাইব করে দিন না। হ্যাঁ, আর প্লিজ অন্যদের শেয়ার করবেন। আরেকটা কথা, সবাইকে ঈদ মোবারক, টাটা।